এই মসজিদে নববীতে শুধু মুসলমানরা ঢুকতেন না, শুধু পুরুষরা ঢুকতেন, পুরুষ মহিলা মুসলিম অমুসলিম নির্বিশেষে সমস্ত মানুষ ঢুকতেন। বহু মহিলা এসেছেন তার প্রয়োজনের কথা বলতে। তার পোশাক ইসলাম যেটুকু শালীনতার প্রত্যাশা করে ওরকম না, তিনি এসেছেন তার মতো পোশাক। আল্লাহ রাসূল কখনো এমন কোনো এভিডেন্স নাই বলেছেন মা আগে আপনি যান, একটু পোশাকটা শালীনতার সাথে পরে আপনি আসেন, নেভা, কখনো বলেন নাই। একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন যে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মসজিদ নববীতে নারীরা তাদের ইচ্ছে মতো পোশাক পরে আসতো, মানে পর্দা করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। আসলে কথাটি লোকটি বলতে পারে নাই, এখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে আয়াতুল হিজাব, হেজাবকে আল্লাহ যে ফরজ করছেন, জিলবাবকে ফরজ করছেন, জিলবাব বোরখা পরি যে জন্য, কথা বুঝে না। এই আয়াত নাজিলের আগে তো মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় কোনো মুসলিম নারীও পর্দা করতো না, কারণ তখন তো হুকুমটাই নাজিল হয় নাই। পরবর্তীতে আল্লাহ হেজাব বা জিলবাব পরাকে বাধ্যতামূলক ফরজ করে দিচ্ছেন প্রাপ্তবয়স্কা নারীদের জন্য। তো যখন ফরজ হয় নাই সেই সময়ের কোনো দলিল দিয়ে এখন পর্দার বিরোধিতা করা কি সুস্থ মানুষের কাজ? না, এটা মূর্খতা। এটা উনি বুঝতে পারে নাই। ওনার উচিত ছিল আরো বড় স্কলারদের সাথে কথা বলে বিষয়টা বুঝে নেওয়া। যেমন ভাই, হিজরতের আগে মদ কি হারাম ছিল? কথা বলেন। আল্লাহ কি এক চান্সে মদ হারাম করছেন? প্রথমে আল্লাহ বলছেন মদের মধ্যে উপকারের চেয়ে অপকার বেশি। তারপর আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ্যপ অবস্থায় নামাজের কাছেও যেও না। তখন অনেকে মদ পান করতেন, নামাজের আগে মদ ছেড়ে দিতেন। পরবর্তীতে আল্লাহ হারাম করছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান, মদ হারাম হয়ে গেছে। এই আয়াত নাজিলের পর মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় কোন একজন সাহাবীও কি মদ ধরছেন? এখন আগে তো অনেকে ধরছেন, কথা বলে না, তখন তো হারাম হয় নাই। সেই দলিল নিয়ে এখন আমরা কি বলতে পারি যে নামাজে মসজিদে যাওয়ার আগে মদ খাইয়েন না, এমনি একটু চালাই দিয়ে? সুযোগ আছে? দেখতে হবে চূড়ান্ত হুকুম কি হয়েছে। চূড়ান্ত হুকুম আয়াতে হেজাব নাজিলের মাধ্যমে কোরআন কারিমে আল্লাহ তাআলা সকল প্রাপ্তবয়স্কা মহিলাদের উপর পর্দাকে ফরজ করেছেন। আয়াতে হেজাব নাজিলের পর একজন মহিলা সাহাবিয়াও হেজাব ছাড়া, জিলবাব ছাড়া রাসূলুল্লাহর কদমের সামনে মসজিদ নববীতে উপস্থিত হয় নাই। এটা হচ্ছে বিষয়। অতএব আমি মনে করি ফতোয়ার জিনিসটা আলেমরাই দিবে, এটা কোনো নেতার না দেওয়া উচিত। এতে বিভ্রান্তি সৃষ্টি হবে এবং ইসলামী রাজনীতির প্রতি মানুষের আস্থা কমে যাবে। সহিহ আল বুখারীতে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। ওনার একমাত্র সন্তান ছিল বাড়িতে। এই সন্তানটাকে মুশরিকরা গাসব করে নিয়ে গেছে, অপহরণ করছে। কথা বুঝতে পারছেন? অপহরণ করার নীতি কাফের মুশরিকদের পুরনো নীতি, ঠিক না? ইসলাম এইরকম কাপুরুষতাকে সমর্থন। ইসলামের হুকুম হচ্ছে বিজয় অর্জন করতে হবে সামনে থেকে লড়াই করে। পিছন দিক দিয়া ছুরি মারা, ধোকা দেওয়া, অপহরণ করা, এগুলো সভ্যতা নয়, কাপুরুষতা। এগুলো কি? হযরতে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কলিজার টুকরা সন্তানকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে। বাবা মার একমাত্র সন্তান যদি হারিয়ে যায় দুঃখটা কেমন লাগে? কথা বলে না। সাহাবী ও তার স্ত্রী অঝোর দ্বারায় কান্না করছে।
সাহাবীর স্ত্রী বললেন, আপনি কান্নাকাটি না করে দ্রুত রাসূলুল্লাহর কদমে যান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাধান পাবেন। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা ব্যথার, চক্ষু ভরা পানি নিয়ে আল্লাহর হাবিবের কদমে এসে হাজির হয়ে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র কলিজার টুকরা সন্তানকে কাফেররা অপহরণ করেছে, আমি আমার সন্তান ফেরত চাই। আল্লাহর হাবিব সাহাবীকে নসিহত করলেন, সাহাবী শোনো, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি শুধু আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আমি তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্যে তোমরা বেশি বেশি পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। বিপদে পড়লে দোয়াটা পড়বেন, কথা বলে না, অগণিতবার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখের পানি মুছতে মুছতে সাহাবী বাড়ি আসলেন। প্রিয়তমা স্ত্রী জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ কি সমাধান দিয়েছেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে আদেশ করেছেন, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য আমরা যেন বেশি বেশি পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। সাহাবী তার স্ত্রী আল্লাহর উপর ভরসা করলো আর এই দোয়া পড়তে লাগলো। আরেক দিক দিয়ে আল্লাহ দায়িত্ব নিলেন তার সন্তানকে মুক্ত করার। মরুভূমির যেখানে বন্দী ছিল সাহাবীর সন্তান, কাফেররা খোশ গল্পে মত্ত, আল্লাহ তাদের জেহেনটাকে ঘুরাই দিয়েছেন, বন্দির কথা তারা ভুলে গেছে। আল্লাহ তার হাতের বাঁধন ঢিলা করে দিলেন, মুক্ত হয়ে সে হাঁটতে লাগলো। কিছু দূর আসার পর সাহাবীর সন্তান চিন্তা করলেন, দীর্ঘদিন বাড়ি ছিলাম না, বাড়ি যেয়ে কি খাবো, বাবা মা কি খেয়ে আছে তাও তো জানি না। সে দেখলো মরুভূমিতে কাফেরদের অসংখ্য বকরির পাল মরুভূমিতে চড়ছে। বকরিগুলোর পিছনে যে বলল, চলো তোমরা আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল-আশজাঈর কলিজার টুকরা সন্তান বাবা মার কোলে ফিরে এসেছে, সঙ্গে সাহাবীর বাড়িতে কাফেরদের 4000 বকরি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ঈমান আনার পরে মহান আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরই ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে, চরম বিপদের সময় আল্লাহ তার পরিত্রাণের জন্য ব্যবস্থার পথ করে দেন। আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করেন যা সে চিন্তাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, দুনিয়া আখিরাতের সফলতার মূল চাবির নাম কি? জোরে বলতে হবে। তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে দুনিয়াতে আল্লাহ তাআলা 4টা জিনিস দিবেন। তার প্রথমটা হচ্ছে
ইজ রাহমাত। জোরে বলেন, মুখস্থ করেন। প্রথম কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। সুবহানাল্লাহ। আমার শ্রোতাগুলো শিক্ষিত, ভদ্র, জ্ঞানবান, আলহামদুলিল্লাহ। পুরা বিষয়টাই আপনারা আত্মস্থ করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। 4টা জিনিস